দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই মুহূর্তে তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগ ভেতরে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। মূলত একটু যদি জানিয়ে রাখি যে আজকে বিকেল 4টায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল পরবর্তী চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। এই হামলার পরে সংঘর্ষের রূপ নেয়। আমরা যেটি জানতে পেরেছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ এই হামলায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়িত। তারা পেছন থেকে তাদেরকে হামলা করে। এই হামলার পরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির মধ্যে, যেটি আমাদেরকে জানানো হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু সেখানে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সাধারণ সম্পাদক রাশেদ খান সহ প্রায় শতাধিক নেতাকর্মী, যেটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরে কিন্তু গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল, প্রথমে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় নুরুল হক নূরকে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি, গুরুতর আহত তিনি, এবং তাকে দেখতে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে এসেছেন আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, এবং তাকে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন। তারা যেটি বলছেন যে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাকে এখান থেকে বের হতে দেবেন না, এরকম হুঁশিয়ারি কিন্তু দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে সামনের যে চিত্র সেটি আপনারা দেখছেন যে শত শত গণ অধিকার পরিষদের শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে এই ঘটনার পরপরই কিন্তু এখানে এসে এই নুরুল হক নূরকে দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং ছাত্র নেতাদেরকেও আমরা দেখেছি, যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছিল সেই সকল ছাত্র নেতারাও কিন্তু এখানে এসেছেন নুরুল হক নূরকে দেখতে। একটু আগেই কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিন্তু এসেছিলেন এবং ভেতরে প্রবেশ করেছেন, তারপরেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে উত্তপ্ত অবস্থায় রয়েছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের এলাকা। এখানে কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছেন এই নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে, একই সাথে জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবিতে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জাপা চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যে আমরা যেটি জানতে পেরেছি নেতাকর্মীদের কাছ থেকে, অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাছ থেকে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে নুরুল হক নূর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন, তাই তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে কিন্তু আইসিইউতে রয়েছেন। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব কিন্তু শফিকুল আলম, তিনি কিন্তু এখানে এসেছিলেন। এসে কিন্তু তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তদন্ত সাপেক্ষে এই হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, সে কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাকে যারা তার উপরে, অর্থাৎ নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা তার সুশীল মার্কার কথাবার্তায় আর আমরা আশ্বস্ত হব না। বিপিনুরের রক্ত পিতা যেতে দেব না, বিপিনুরের রক্ত পিতা যেতে দেব না, বিপিনুরের রক্ত পিতা যেতে দেব না। আপনারা জানেন যে আইন উপদেষ্টা সে যদিও আন্দোলনে ছিল, এই গণঅভ্যুত্থানে সে একজন আন্দোলনের শরিক ছিল, কিন্তু ওনাকে আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে, ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং ছাত্রদের অভিভাবক হিসেবে ওনাকে একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু উনি দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য উনি বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। উনি তার মধ্যে একটা হচ্ছে যে এসআই সাজ্জাদকে যে জামিন দেওয়া হয়েছে, গুলি করে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন।
আর আজকের আক্রমণ আমাদের সকল বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আপনারা জানেন এনসিপি বিক্ষোভ করছে, আপনারা জানেন সারা দেশে বিক্ষোভ হচ্ছে, সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে যে ওয়াকারকে কিছুতেই আওয়ামী পুনর্বাসনের প্রকল্প সফল হতে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদের নেতা এখানে বিনিয়ামিন মোল্লা তিনি এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন। আমরা একটু তার ভেতরে গিয়েছি। ভাই আপনি তো ভেতরে গিয়েছিলেন, কি পরিবেশ দেখেছেন একটু বলবেন? ভিতরে যেতে পারিনি, আমরা এখনো ভিতরে যেতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেহেতু উনি ডাকসুর সাবেক ভিপি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সামনে একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ডাকসুর অনেক ক্যান্ডিডেটরা এসছেন ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা ভিতরে যেতে পারি নাই, আমরা এখন এখানে আছি। এখন ভেতরে যাবেন? আমরা যাবো। পরিস্থিতি এই যে ঘটনাটি ঘটলো, এটা আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা আসলে কি চাচ্ছেন? এই ঘটনার কি প্রতিক্রিয়া দেখাবো? এটি একটি রাষ্ট্রকে, এটি একটি রাজনৈতিক দলের উনি একজন প্রধান, ওনাকে যেভাবে মারা হয়েছে সেটি মোটেও আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আমরা মানে একটি শুভ সংকেত হিসেবে দেখছি না। এটি আমাদের বাংলাদেশের রাজনীতির উপর একটি অশুভ সংকেত দেখছি। বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটি হচ্ছে সেই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার একটি পদক্ষেপ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে যে ঘটতে পারে এবং ঘটাতে পারে তা আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি। আমরা বাংলাদেশে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড, এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা চাইনি। জুলাইয়ের পরে একটি মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। আমরা জুলাইয়ের পরে একটি সাম্য ভ্রাতৃত্ব সম্প্রীতি বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। অথচ আজকে এই প্রতিবাদের দূষর, এই ইন্ডিয়ার পাপেট জাতীয় পার্টিকে ব্যাকআপ করার জন্য বাংলাদেশের এই গণমানুষের জন্য যে আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধের মানুষ আন্দোলন করেছে, সে নুরুল হক নূরকে আজকে বিমর্ষভাবে মারা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত, বাংলাদেশের রাজনীতিতে সুন্দর আঘাত এগিয়ে যাওয়ার যে একটি পথ, সেটির জন্য বাধা। দর্শক এখনো কিন্তু স্লোগান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি না ঢাকা ঢাকা এরকম স্লোগান কিন্তু এখনো আমরা শুনতে পাচ্ছি। এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন হাসপাতালের, অর্থাৎ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি যে এই হামলার ঘটনার পর থেকে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন ছাত্র নেতারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নেতা আব্দুল মান্নান মাসুদ কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতা আব্দুল মান্নান মাসুদ কিন্তু এবং ডাক্তার তাসলিম জানা শিশু ভাই